লাইফের যে কোনো সিচুয়েশনে যদি কখনো মনে হয় যে তুমি স্টাক হয়ে গেছো, কোথাও কোনো সিচুয়েশনে তুমি আটকে গেছো অ্যান্ড বাইরে থেকে যে কোথাও থেকে তোমার গাইডেন্স কিংবা কারো কাছ থেকে ভ্যালিডেশন দরকার পড়ে, তো এরম যে কোনো সিচুয়েশনে যদি তুমি থাকো, তো এই ভিডিওটি হতে চলেছে তোমার জন্য। পুরোটা শেষ পর্যন্ত দেখো, ওকে? সো ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। সো আজ আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটা আমাদের লাইফের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা বলতে পারি, ঠিক আছে? কেন কি আমরা যে কোনো সিচুয়েশনে, আমাদের কোনো কেরিয়ার রিলেটেড হোক কিংবা কোনো রিলেশনশিপ রিগার্ডিং হোক কিংবা যে কোনো সিচুয়েশন, আমরা সবসময় না বাইরে থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের লাইফে এমন অনেক সময় আসে যে আমরা হয়তো কোনো একটা সিচুয়েশনে আটকে গেছি, মনে হয় যে এটা কি আমার জন্য ঠিক, এটা কি আমার জন্য ঠিক না, হয়তো আম, এটা ইউনিভার্সের ইচ্ছে। আমরা যে কোনো মানে আমরা যে কোনো রিলিজিয়ন থেকে হই না কেন, মানে এরকমটা আমাদের মাথায় কোশ্চিন আসে। এই জন্য আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, এই জন্য আমরা ট্যারো কার্ড দেখি, অনেক কিছু করি, ঠিক আছে? সো এখান থেকে একটা জিনিস বলবো যে আমরা যখন সাপোজ ধরলাম যে তুমি একটা রিলেশনশিপে আছো অ্যান্ড সেখান থেকে তোমার কোনো একটা কারণবশত সেখান থেকে তোমার ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? তো তখন তুমি সাপোজ ধরো যে কারো কাছ থেকে চাইলে কোনো একটা গাইডেন্স চাইলে কিংবা ট্যারো কার্ড হিলিং যে কারো কাছে গেলে, তো সেখান থেকে তোমাকে গাইডেন্স যেটা দিল সেটা বললো যে এটা পসিবল না, এই সিচুয়েশনে পসিবল না। তাহলে এখান থেকে একটা কথা বলে রাখি যে এই ক্ষেত্রে, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে, যে তুমি যখন একটা মানুষকে চুজ করেছো, সেটা তুমি জানবে ভালো করে যে তোমার জন্য ঠিক কি বেঠিক, তাই না? অন্য কেউ এখানে ঠিক করতেই পারে না। ইনফ্যাক্ট তোমার গার্জেনও না, মানে যারা তোমার মা বাবা তারাও না। কেন কি, তুমি গিয়েছিলে সেই রিলেশনশিপে, ঠিক আছে? তো সেখান থেকে যে কারণবশত সেটা ভেঙে গেছে, তো সেখান থেকে এবার তোমার যেটা করার প্রয়োজন সেটা তুমি নিজেকে জিজ্ঞেস করো, ঠিক আছে? নিজেকে জিজ্ঞেস করো অ্যান্ড নিজের মধ্যেই উত্তর খুঁজে পাবে যে এই মানুষটা তোমার জন্য দরকার কি দরকার না। যদি এই কোশ্চেনের আনসার তুমি পেয়ে যাও, ঠিক আছে, যদি মনে হয় যে দরকার, তাহলে তুমি ম্যানিফেস্টেশন করো। আর যদি মনে হয় যে না দরকার না, তাহলে তুমি মুভ অন করে যাও, তাই না? তো এই যে ছোট ছোট জিনিসগুলো, মানে এগুলোকে আমরা এতটা বড় করি অ্যান্ড বাইরে আমরা আনসার খোঁজার জন্য ছুটে বেড়াই, কিন্তু বাইরে অ্যাকচুয়ালি আনসার থাকে না। আমরা বাইরে শুধু কনফিউশনের মধ্যে ভুগি, ঠিক আছে? হ্যাঁ, আমরা শুনতে পারি, বিভিন্ন জিনিস শুনতে পারি, বাট ডিসিশন তো আমাদের নিতে হবে না, তাই না? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো নেক্সট যেটা, এখন যে সিচুয়েশনটা হয়, যে পরীক্ষা রিলেটেড, যে কোনো এক্সাম রিলেটেড, যে আমরা কোথাও সাপোজ আমাদের ১ মাস পর পরীক্ষা আছে, আমরা হয়তো আগে থেকে পড়াশোনা করিনি। তো তারপরে এরমটা ব্যাপার হয়ে যায় যে ১ মাস আছে, আমি পারব না। ওরা এতদিন পর্যন্ত পড়াশোনা করেছে, এরম আমাদের কনফিউশন মাথার মধ্যে চলে আসে। কিন্তু এখান থেকে এই বিলিফটা আমাদের মাথার মধ্যে আসে না। আমরা তখন ভ্যালিডেশন চাই যে হ্যাঁ, এরম করে কেউ করেছে কি? আমাদের কোথাও না কোথাও এটা মাথায় নক করে যে এরম করে কি পসিবল? আদৌ পসিবল? কিন্তু আমাদের এটা মাথায়, মানে 1% পজিটিভ থাকলে 99% হচ্ছে নেগেটিভে ভর্তি। তো সেখান থেকে আমাদের পজিটিভ থিঙ্কিং নিয়ে পুরো পজিটিভ ভেবে এগোনো উচিত। নাকি বাইরে থেকে এই যে সো কল্ড নেগেটিভিটিতে ভরিয়ে নেওয়া উচিত। ঠিক আছে? এরমটা ভাবুন না যে আমি ১ মাস আছে, এই ১ মাসটাকে কিভাবে কাজে লাগাই, তাই না? তো মানুষ যেগুলো বলছে সেগুলো, আরেকটা এই জিনিসটা তো খুব মাথার মধ্যে রাখবে যে মানুষ যেটা বলছে সেটা তাদের লিমিটিং বিলিফ। ওটা তোমার মধ্যে তুমি আসতে দিও না। ওটা তাদের নেগেটিভিটি নাকি তোমার। তো এই নেগেটিভিটিগুলোকে তুমি, এই লিমিটিং বিলিফগুলোকে যতটা তুমি তোমার থেকে দূরে করতে পারবে, ততটা তোমার জন্য ভালো। ঠিক আছে? যে কোনো সিচুয়েশনে। কেন কি, মানুষের কাছ থেকে যখন আমরা ভ্যালিডেশন নেব, মানুষটা ১ দিন তোমাকে গাইড করবে, ২ দিন করবে, রোজ, রোজ করবে না। আরেকটা জিনিস, যদি রোজ, রোজ করেও তাহলে সে তার নিজের এক্সপেরিয়েন্স, নিজের বিলিফ থেকে, নিজের লিমিটিং বিলিফস থেকে তোমাকে গাইড করবে, নাকি তোমার মতো করে করবে। তাই না? এটা শুধুমাত্র একজন কোচ ভালো করে করতে পারে। যাদের, আমাদের এরম অনেক কোচ আছে যাদের লিমিটিং বিলিফসে ভর্তি। কেন কি, তোমাকে হয়তো বলবে যে না এটা করা উচিত না, এটা করা উচিত, কিংবা অনেক কিছুতে তোমার মনে হবে। কিন্তু সেটাও আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা ও তাদের লিমিটিং বিলিফ তোমার উপর চাপিয়ে দিচ্ছে। তো আজকে আমি এই জিনিসটাই বলতে চাইছি যে লিমিটিং বিলিফসের উপরে আমরা যে কোনো সিচুয়েশনে থাকি, যে পরিস্থিতিতেই থাকি,
সেটা আমরা যখনই বাইরে থেকে আনসার খোঁজার চেষ্টা করব, তো সেটা সবসময় রং হওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? 100 এর মধ্যে 90% রং হওয়ার পসিবিলিটি থাকে। কেন কি? আমাদের সিচুয়েশন, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিস্থিতি আমাদের মতো করে অন্য কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? সো নিজের উত্তরটা নিজের কাছে খোঁজার চেষ্টা করো। আর বাইরে যে এই যে একটা কথা বলি, ট্যারো কার্ড রিডিং, অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো বলছি সেগুলো আমি নিজে একটা টাইমে ফিল করেছি। নিজে কোন সিচুয়েশনে ছিলাম সেখান থেকে ধীরে 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 বেরিয়েছি। কিভাবে বেরিয়েছি, তো সেটা সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ট্যারো কার্ড রিডিং দেখিও না কেউ, ঠিক আছে? যদি দেখো তো শুধুমাত্র গাইডেন্সটা নাও। আর একটা জিনিস দেখলেও সেটা তোমার শুধুমাত্র তখনকার এনার্জি বলছে, ঠিক আছে? কেন কি? ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল। তুমি যেভাবে তোমার নিজের ফিউচারকে গড়ে তুলবে সেভাবেই হবে। ভগবান যখন কোথাও একটা শুনেছিলাম, ভাগবত গীতার একটা অংশ শুনেছিলাম যে আমাদের লাইফে ভগবান ততটাই ইন্টারফেয়ার করে, মানে আমাদের কর্মের উপর ডিপেন্ড করে আমাদের ভাগ্যটা করে, কিন্তু ফিউচারটা পুরোপুরি ফাঁকা থাকে যে আমরা কিভাবে কর্ম করব তার উপর ডিপেন্ড করে ফিউচারটা হবে। কারণ কি? আমরা আমাদের ভাগ্য অনুযায়ী আমরা আমাদের ফ্যামিলি পেয়েছি, আমাদের আমাদের এনভায়রনমেন্ট পেয়েছি, আমরা ফিজিক্যালি যে লুকস সেটা পেয়েছি, ঠিক আছে? এগুলো আমাদের ভাগ্য করে পেয়েছি। এবার বাদবাকি যেটা আছে, যে আগামীকাল যেটা আসবে সেটা পুরোপুরি ডিপেন্ড আমাদের অ্যাকশনের উপর, ঠিক আছে? নাকি আমাদের ভাগ্যের উপরে। ভাগ্যের উপরে যদি কিছুটা থাকে তো সেখান থেকে যেটা মনে হয়, কিংবা যেটা সেখান থেকে শুনে বুঝেছিলাম যে 80%ই হয় আমাদের প্রেজেন্ট কর্মের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো এখান থেকে এই জিনিসটা তোমাদের মাথায় খুব ভালো করে মানে নিজেকে বুঝিয়ে নাও যে কোনো কিছু আমরা যাতে বাইরে থেকে ভ্যালিডেশন না খুঁজি, ঠিক আছে? কেন কি? সবাই সবার লিমিটিং বিলিফের ওপর তোমাকে গাইড করবে, ওকে? আর যে কোনো এক্সাম হোক, যে কোনো পরিস্থিতি হোক, এসপি মিনস সেটা স্পেসিফিক পার্সন, মানে তোমার হচ্ছে লাভার হতে পারে, তোমার বাবা মা হতে পারে, তোমার ভাই বোন হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, ঠিক আছে? এনিবডি। তো যে কেউ এসপির মধ্যে পড়ে, ঠিক আছে? তো তাদের সাথে যে কোনো প্রবলেম হোক, সেটা কি, সেটা রিগার্ডিং যদি কোনো প্রবলেম থাকে তো সেটা প্রথমত নিজেকে জিজ্ঞেস করো। নিজের মধ্যে যদি ঠিক মনে হয় তাহলেই সেটা ঠিক, যদি মনে হয় না হয় তাহলে সেটা ভুল, ঠিক আছে? নাকি অন্য কারো কাছ থেকে তুমি ভ্যালিডেশন নেবে যে না এটা ঠিক কি ভুল, ঠিক আছে? এই জিনিসগুলো মাথার মধ্যে একটু ভালো করে গুছিয়ে নাও, ওকে? আর যখনই তুমি ম্যানিফেস্টেশনের দুনিয়ায় আসছো, যখন তুমি ম্যানিফেস্টেশন জিনিসটা জানছো, অলরেডি তোমার ভাগ্য বদলাতে শুরু হয়ে গেছে, ঠিক আছে? মানে এবার তুমি নিজের মতো করে চলতে পারবে। নিজের মতো করে চলতে পারবে মিনস স্টেপগুলো তো নিতে পারবে যে তোমার থিঙ্কিং কীভাবে কাজ করছে, তোমার সাবকনসিয়াস মাইন্ড কী, কনসিয়াস মাইন্ড কী, ঠিক আছে? তুমি ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো করে বুঝতে পারবে যে হ্যাঁ কীভাবে অ্যাকচুয়ালি কাজ করছে, তাই না? তো অলরেডি ইউ আর লাকি। এই ভিডিওটি দেখছো মানেই তুমি লাকি। ম্যানিফেস্টেশন ওয়ার্ড জানছো মানেই লাকি। ল অফ অ্যাট্রাকশন জানছো মানেই লাকি। ল অফ অ্যাজাম্পশন জানছো মানেই তুমি অনেক লাকি অ্যান্ড পাওয়ারফুল। সো ইউ ক্রিয়েট ইউর রিয়েলিটি, ওকে? অন্য কারো কাছে অন্য কোনো পরিস্থিতির ওপরে ডিপেন্ড কখনো হবে না, ঠিক আছে? সো আজকে এই লিমিটিং বিলিফের ওপরে বলাটা খুবই দরকার ছিল। কেন কি? আমরা আমাদের লিমিটিং বিলিফসের দ্বারা এতটা কন্ট্রোলড হয়ে থাকি না, বলার মতো না। প্রথমত আমি যখন ম্যানিফেস্টেশনের এই জিনিসগুলো নিয়ে আসলাম কিংবা জানি, তখন থেকে একটা জিনিস খুব যেটা প্রবলেম হয়ে গিয়ে দাঁড়িয়েছিল, সেটা আমি বিভিন্ন জায়গা থেকে ভ্যালিডেশন খুঁজছিলাম, বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন লোকের কাছ থেকে। সিচুয়েশন এমন হয়েছিল যে ম্যানিফেস্টেশন জিনিসটা তো জানলাম, কিন্তু তারপরেও যে এটা কি সত্যি কাজ করে, ডাউট তো হবেই না? তুমি হঠাৎ করে তোমার কাছে একটা জাদুই দুনিয়া খুলে গেল, ডাউট তো হবেই। তো সেখান থেকে আমার কাছেও ডাউটটা হয়েছিল, মানে সরি, আমার ক্ষেত্রেও ডাউটটা হয়েছিল। তারপরে বিভিন্ন জায়গা থেকে জেনে জেনে বুঝে পড়ে, ঠিক আছে, অনেক খাটাখাটনি করে তারপরে ম্যানিফেস্টেশন ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে। এখনও বলবো না আমি 100% জানি, 50%ও মেবি জানি না, ঠিক আছে? সো আজকে এই ভিডিওটি মেনলি আমার করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে লিমিটিং বিলিফকে আমরা যাতে আমাদের লিমিটিং বিলিফস এতটা সংকীর্ণ করে না রাখি, ঠিক আছে? মানে কি বলবো আর,
লিমিটিং বিলিফসটা সরানো মানে যে কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য লিমিটিং বিলিফসটা সরানো আমাদের খুবই খুবই প্রয়োজন। সো সবাই সবার লিমিটিং বিলিফসের ওপর আগে কাজ করো। ওকে? কেন কি ছোটোবেলা থেকে আমাদের প্রচুর লিমিটিং বিলিফস এমনভাবে তৈরি হয়ে থাকে যেগুলো সরানো জাস্ট ইম্পসিবল হয়ে যায়। তো সেগুলোর ওপরে আগে কাজ করো, লাইফ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? সো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমার যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, অ্যান্ড আমাকে টেলিগ্রামে একটা চ্যানেল আছে সেখানে ডিএম করতে পারো। ওকে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।